হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি আমার ডেইলি ব্লগ। আমি এই ফার্স্ট টাইম ব্লগ করছি, আমার ডেইলি রুটিন যা আছে তাই তোমাদেরকে দেখাবো। চলো, বাসি কাপড় ছেড়ে দিয়ে সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে ভাত চাপিয়ে দিলাম, আমরা প্রেসার কুকারেই ভাত চাপাই। আর এদিকে টিফিনের তরকারি করব, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম, এবার একটু পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তারপরে তরকারি করব। এটা হচ্ছে সকালের টিফিনের তরকারি। এতে আছে কুমড়ো, ডাঁটা, আলু আর পটলের তরকারি। তোমরা কে কে খেতে ভালোবাসো ডাঁটা, পটল, আলুর তরকারি? চলে আসো আমার বাড়িতে। দেখো তরকারিটা ফুটে এসছে, আর এদিকে আমার ভাতটাও সিটি মেরে দিয়েছে একটা। ভাতটা নামিয়ে নেবো, তো ভাতটা নামিয়ে নিয়েছি ওদিকে। এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে। এবার আমি সকালের টিফিনের রুটিটা করে নেবো। আমাদের মাত্র 3টে বা 5টা রুটি হয়, 2টো বাসি রুটি ছিল বলে আজকে 3টে রুটিই করলাম। এদিকে দুপুরের তরকারি মাছের ঝাল করে নেবো। মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, তারপর আলুটা কষিয়ে জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ঢাকা দিয়ে এবার আমি চলে যাবো কচু শাক কাটতে। দেখো আমাদের বাড়িতে এত সুন্দর কচু শাক হয়েছে। তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। কচু শাকটা করবো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে। কচু শাকগুলো কাটা হয়ে গেল, এবার কচু শাকটা একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, তাহলে গলাটা কুটকুট করবে না। দেখো চিংড়ি মাছটা হালকা ভেজে নিলাম, হালকা ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার ভালো লাগে না খেতে। আর ওইদিকে কচু শাকের জলটা ঝরাতে দিয়েছি, জলটা ঝরানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো কচু শাকটা। এবার কচু শাকটার মধ্যে প্রয়োজন মতো নুন, লঙ্কা, হলুদ দিয়ে দেবো। এবার দেখো কচু শাকটা হয়ে গেল। আজকের মতো আমার ভিডিও এটুকুই। টাটা।